তো বার্নপুর হসপিটালে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো এটা তোমরা যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো তোমরা অ্যাপ্লাই করতে পারো। কিভাবে কি করবে এবং তোমাদের ইন্টারভিউ হবে নাকি রিটেন এক্সাম হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে ডিটেলে তোমরা জানতে পারবে। তো চলো তোমাদের যে রিক্রুটমেন্ট নোটিশটা পাবলিশড হয়েছে সেটা নিয়ে ডিসকাস করা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ইসকো স্টিল প্ল্যান্টের আন্ডারে বার্নপুর ইউনিট অফ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ সেলের তরফ থেকে তোমাদের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা হচ্ছে নার্সিং টিউটারের, নার্সিং ট্রেনিং স্কুল অ্যাট বার্নপুর। সেখানে নার্সিং টিউটারের রিক্রুটমেন্ট বেরিয়েছে। এখানে ওয়াক ইন ইন্টারভিউ তোমাদের প্রথমেই দেখো লেখা রয়েছে। তো ওয়াক ইন ইন্টারভিউ হতে চলেছে এবং কটা কি ভ্যাকেন্সি রয়েছে, স্যালারি কত, সমস্ত তোমরা কিন্তু জানতে পারবে। তো প্রথমে দেখো নোটিশটা পাবলিশড হয়েছে 12 তারিখ এবং বাঁ দিকে দেখো মেমো নাম্বার দেওয়া রয়েছে। এখানে চলো দেখা যাক যে সিট কোন ক্যাটাগরির কতগুলো রয়েছে। নার্সিং টিউটার দেখো পোস্ট রয়েছে নার্সিং টিউটার। ইউআরদের জন্য শুধুমাত্র 2টো সিট রয়েছে, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এর কোনো সিট নেই। তো তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছো তোমরা কিন্তু ফিল আপ করতে পারো। এজ লিমিট রয়েছে 35 ইয়ার্স। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা বিএসসি নার্সিং বা পিবিবিএসসি করেছো, এমএসসি নার্সিং। ফ্রেশার্স আর অলসো এলিজেবল ফর রিকগনাইজড ইনস্টিটিউট অর কলেজ অ্যাফিলিয়েটেড টু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল। ঠিক আছে, তোমরা যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছো বা পিবিবিএসসি বা এমএসসি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্সড ছাড়াই। বাট জিএনএমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তবে সেক্ষেত্রে কিন্তু 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে, সেটাই এখানে বলা রয়েছে। এরপর দেখো কি রয়েছে। তোমাদের কিন্তু অবশ্যই করে নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে আইএনসি অর স্টেট নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিল থেকে। ঠিক আছে, এরপর রয়েছে দেখো কি রয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড না আন্ডার নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যান্ড শুড পোজেস a valid registration certificate. Candidates having relevant post qualification work experience shall be given preference. তো তোমরা জানতে পারলে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো রয়েছে tenure of engagement. The initial tenure of engagement of nursing tutor would be for a period of 1 year. এখানে কিন্তু তোমাদের from the date of joining 1 বছরের জন্য নেওয়া হচ্ছে, which can be further extended for a period of 1 year with a mandatory gap of 10 days or till fresh permanent recruitment, whichever is earlier, at the discretion of the company. ঠিক আছে, সেটা তোমাদের এক্সটেন্ডেডও হতে পারে। নেক্সট রয়েছে দ্য ম্যাক্সিমাম পিরিয়ড ফর এনগেজমেন্ট আন্ডার দ্য সেম উড নট বি মোর দ্যান 2 ইয়ার্স। হাউএভার দেয়ার উইল বি নো বার অন এনগেজমেন্ট। ঠিক আছে, এনগেজমেন্ট। দ্য পারফরমেন্স অফ দ্য নার্সিং টিউটার্স engaged will be periodically reviewed on annual basis and the tenure can be extended subject to satisfactory performance. পোস্ট তোমাদের একটাই রয়েছে নার্সিং টিউটার। স্যালারিটা দেখো 30,000। ঠিক আছে, 30,000 পার মান্থ। ওয়ার্ক আওয়ার্স অ্যান্ড লিভ এখানে দেখো 8 আওয়ার্স মিনিমাম তোমাদের করতে হবে a day for 6 days in a week or 48 hours a week. However, if engagement is for less than 8 hours per day or 48 hours a week, the rates would be prorated accordingly. The monthly rate shall not exceed the maximum prescribed limit of the respective category. The nursing tutor engaged will be eligible to get 10 days leave in a year. ঠিক আছে, 1 বছরের 10টা লিভ থাকবে। টু প্রায়র অ্যাপ্রুভাল অ্যান্ড ক্লোজড হলিডেজ অন ন্যাশনাল হলিডেজ। তো এখানে তোমাদের জব ডেসক্রিপশানে হচ্ছে টিচিং, মেন্টরিং, সুপারভাইজিং অ্যান্ড গাইডিং নার্সিং স্টুডেন্টস বোথ ইন দ্য ক্লাসরুম অ্যান্ড ক্লিনিক্যাল সেটিংস, এনি আদার জব অ্যাসাইন্ড ফ্রম টাইম টু টাইম।
আদার বেনিফিটস কী রয়েছে? দ্য নার্সিং টিউটার্স ক্যান বি প্রোভাইডেড শেয়ার্ড কোম্পানি অ্যাকোমোডেশন ইন নার্সিং হোস্টেল, অর্থাৎ তোমরা কিন্তু হোস্টেলও পাবে, নো HRA উইল বি পেয়েবল। Medical facility, the medical benefits shall be available for self only at the SAIL ISP hospital Burnpur without any referrals. তো এখানে তোমাদের আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে। টার্মিনেশন অফ এনগেজমেন্ট রয়েছে। সিলেকশন প্রসেস, তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। তো এখানে দেখো ইন্টারভিউ, ওয়াক ইন ইন্টারভিউ 28/5, ইন্টারভিউ ডেট রয়েছে 28 তারিখ, অর্থাৎ আর বেশি দেরি নেই। তোমরা যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো তোমরা কিন্তু 28 তারিখ কোথায় যেতে হবে? বার্নপুর বয়েজ হাই স্কুল নিয়ার ভারতী ভবন, বার্নপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল। এখানে তোমাদের যেতে হবে 28 তারিখ। রিপোর্টিং টাইম রয়েছে 9টা to 11টা। নো চেঞ্জ ইন ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ উইল বি এন্টারটেইনড। প্রেসক্রাইবড ফরম্যাট মে অলসো বি ইমেল, তোমরা ফরম্যাটটা হচ্ছে ইমেল করতে পারো এই ইয়েতে, লেটেস্ট বাই 27/5/26 5 PM. In case of large number of candidates, interview may be staggered to the next working day subject to their reporting as per schedule time. ঠিক আছে, তো এটাই রয়েছে। তোমরা জানতে পারলে কোথায় হবে এবং কত তারিখ হবে ইন্টারভিউটা। যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো, যারা যারা ইচ্ছুক রয়েছো, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।